এই যে সামনেই দেখা যাচ্ছে সোনার বাংলা হোটেল। এই হোটেলের রুম ভাড়া মোটামুটি ৮,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে। সোনার বাংলাতে রুফটপে একটি ক্যাফে আছে, যেটি বেশ সুন্দর। সোনার বাংলার একদম পাশেই হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এই সমস্ত হোটেলগুলিতেই দেখছি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এদিকে ক্যাফে কুকিজ নামের একটি ক্যাফেও আছে, জানেন? এই তো দেখতে পেয়েছি, তখন থেকে খুঁজে যাচ্ছিলাম। একদম ড্রিমল্যান্ড হোটেলের পাশেই রয়েছে। এদিকে এত কিছু যে নতুন নতুন হয়েছে, না আসলে জানতেই পারতাম না। লাকি ইন্ডিয়া নামের হোটেলটিও সামনেই দেখা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি একদম হোটেল রিজেন্টা সেন্ট্রালের সামনে। রিজেন্টার পাশেই হচ্ছে আইটিসি গ্রুপের হোটেল আইটিসি ফরচুন। হাতির স্ট্যাচু বানানো গেটটি হচ্ছে আইটিসি ফরচুন হোটেলের গেট। আইটিসি ফরচুনের পাশেই হচ্ছে হোটেল রূপশ্রী বাংলা এবং তার পাশে হচ্ছে হোটেল এম্পায়ার। আইটিসি ফরচুন আর হোটেল এম্পায়ারে কিন্তু খুব সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। তবে এই হোটেলগুলির ভাড়া কিন্তু যথেষ্ট বেশি। আসলে এই সমস্ত হোটেলগুলি হচ্ছে পুরীর প্রিমিয়াম প্রপার্টি। স্বর্গদ্বার থেকে এখন আমরা প্রায় ৪-৫ কিলোমিটারের মতো রাস্তা চলেই এসেছি। এদিকে এখন নতুন নতুন আরো অনেক হোটেল তৈরি হচ্ছে। পুরী থেকে ভুবনেশ্বর বাই রোড যেতে চাইলে আপনারা এই রোড ধরেও যেতে পারেন। এই রোডটি ধরলে চক্রতীর্থ রোডের ক্রাউডটাকে এড়াতে পারবেন। তবে আমরা পান্থনিবাসে ঢোকার সময় চক্রতীর্থ রোড দিয়েই ঢুকেছিলাম। এখন আর অতটা ক্রাউড হয় না, অতটা ট্রাফিক হয় না। 4 লেনের খুব সুন্দর রাস্তা। অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর যাব না। এখানেই এবার একটু গাড়িটাকে দাঁড় করাবো। এই রাস্তাটা দিয়ে আর একটু এগিয়ে গেলেই, মানে মোহনার দিকে গেলেই আপনারা দেখতে পাবেন হোটেল তাজ। আজকে আমরা আর অতটা দূর গেলাম না। আমার সাথে সাথে আপনারাও কি লক্ষ্য করেছেন যে পুরীর বিচে লাইন দিয়ে সেই স্বর্গদ্বার থেকে গোটা বিচ জুড়ে কি সুন্দর ঝাউ গাছ লাগানো হয়েছে, প্ল্যান্টেশন করা হয়েছে। পুরীর বিচে সবুজের ছোঁয়া, সত্যি গভর্নমেন্টের এই উদ্যোগ দেখে বেশ ভালো লাগলো। এখানে দাঁড়িয়ে স্বস্তি গ্রুপের হোটেলটিকে আপনাদের একবার দেখাই। এই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্বস্তি গ্রুপের হোটেল স্বস্তি প্রিমিয়াম। আমরা স্বর্গদ্বার থেকে এই রাস্তাটা দিয়েই সোজা এখানে এসেছি। পুরীতে এপাশের বিচে আসলে আপনারা কোনো লোকজনই দেখতে পাবেন না। এখন ঘড়িতে দুপুর 12টা আর সমুদ্রে ভাটা চলছে, তাই জল এখন অনেকটাই পিছনে।